Hayung Hakutur Baksa Hasti Bos Langsalo Palaizaka Hayungni Shamong Klejerni Shal Abanduruk Sawid of Represtor Sales Representative Union Notice Rijuni Luajung by Palaizaka Ashal Burongni Judas Shanmong Noti Kadung Te Koksalemong Klaizaka Rubagrakor Agulini Jognath Bari Otoma Havanogo Asalo Sarabar Kishok Sabani Tripura Haste Committee Luajung by May Divos Palaizaka Puila Bodoli Panati Shawi Asani Shambutang Chengirizaka Aboniaglo Nanko Mori Koksalika Teba Bishubaka Hayongni Shamongkener Chanaru Sawai Yakshi Bodol Haste Committee Nibukaktibo Havanogo Kasha Panda Songazaka Arabodoli Banatishaka Yaksi Bodoli Haste Tangfang Jitendra Chuduri শ্রমিক শ্রেণীর রক্তে রাঙা লাল পতাকা লাল সালাম লাল সালাম লাল সালাম শ্রমিক শ্রেণীর রক্তে রাঙা লাল পতাকা লাল সালাম লাল সালাম লাল সালাম আন্তর্জাতিক মে দিবস জিন্দাবাদ 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 আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মে ডে জিন্দাবাদ 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 মে দিবসে আওয়াজ তরুণ পুঁজিবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে আপ আপ সোশ্যালিজম ডাউন ডাউন ক্যাপিটালিজম ডাউন ডাউন ক্যাপিটালিজম আপ আপ আজ পয়লা মে সারা পৃথিবীতেই এই দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে উদযাপন করা হয়। আমরাও আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর রাজ্য দপ্তরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং শুধু 1886 নয়, তার পরবর্তী সময়তে বিগত 137 বছরে লাখো শ্রমিক এই সমাজে মানুষের অধিকারকে আরও সুরক্ষিত মজবুত করার জন্য যারা জীবন দিয়েছেন তাদের অনুসরণ করেছে। মে দিবস প্রত্যেক বছরই তাৎপর্যপূর্ণ, কিন্তু তারপরেও এই 2024 সালের এই মে দিবস এটা সারা দুনিয়ার সারা পৃথিবীর আজকের রাজনীতি সমাজ অর্থনীতির প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এই কারণে গত এক দশকে আমাদের পৃথিবীতে 3 জন অতি স্বৈরাচারী নায়কের উত্থান হয়েছে। তার মধ্যে একজন হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা, ইতিমধ্যে তার পতন ঘটেছে। দ্বিতীয়জন হলো ব্রাজিলের জাইর বলসোনারো, তারও পতন হয়েছে, অর্থাৎ পরাজিত হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছেন। তৃতীয়জন হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা এই অষ্টাদশ লোকসভা নির্বাচনের আবহে এবছর আমাদের দেশে নির্বাচন এই মে দিবস উদযাপন আমরা করছি, সেই নিরিখে যে সারা পৃথিবীতে শ্রমজীবী মানুষের উপরে যে আক্রমণ বা তাদের অধিকার ছিনে নেওয়ার যে প্রতিযোগিতা আজকের এই সাম্রাজ্যবাদী দুনিয়া যেরকম অব্যাহত রেখেছে এবং ভারত তার অন্যতম পৃষ্ঠপোষক, সেই ক্ষেত্রেতে আমাদের দেশের সামাজিক অংশের মানুষের লড়াই এবারের এই মে দিবস উদযাপন তার আমাদের শ্রমিক সংহতিকে, ঐক্যকে এবং দেশ থেকে স্বৈরাচারী RSS বিজেপির সরকারকে হটানোর দিক থেকে এই উদযাপন একটা অন্যতম। আমরা সেভাবেই এবারের এই মে দিবস উদযাপন করছি। থেকে সারা দুনিয়াতে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে আমরা এটাকে পালন করে আসছি। এটা লড়াই এবং সংগ্রামের একটা ইতিহাস। গোটা বিশ্বে শ্রমজীবী জনগণকে কাজ করাতেন, তার কোনো কাজের সময়সীমা ছিল না। কাজের জায়গায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন, অসুস্থ হয়ে যেতেন, মৃত্যুগুলো ঢলে পড়তেন, এতে মালিকদের কোনো হাত পিত্তের ছিল না। এই ব্যবস্থার বিরুদ্ধে, তীব্র শোষণ অত্যাচারের বিরুদ্ধে আমেরিকাতে শ্রমজীবী জনগণ ঐক্যবদ্ধভাবেই আন্দোলনের সূচনা করে। এই আন্দোলন শুরু হয় 1840-50 থেকে এটা সূচনা হয়। স্তরে স্তরে বিভিন্ন কল কারখানাতে আন্দোলন চলতে থাকে। এটার একটা সার্বিক রূপ পায় 1886 সালের 1 মে আমেরিকার শিকাগো শহরে একটা লড়াই সেখানে সংঘটিত, লাগাতার ধর্মঘট সেখানে আহ্বান করা হয়।
বিশাল শ্রমিক জমায়েত সংগঠিত হয় এবং এই শ্রমিক জমায়েতকে মালিকরা সহ্য করতে পারেনি। 4 মে 1886 সাল একটা বিরাট জমায়েতে সেখানে শ্রমিকরা যখন প্রতিবাদ সমাবেশ করছিলেন মালিকের অত্যাচারের বিরুদ্ধে, সেই সমাবেশে মালিকরাই সেখানে পুলিশের একটা অংশকে, বলা যায় পুলিশকে মানে প্রশাসনকে, তারা নিজেদের কবজায় নিয়ে এরাই এজেন্ট তৈরি করে এইখানে বোমা নিক্ষেপ করে। এতে একজন সার্জেন্ট নিহত হয়, কয়েকজন পুলিশও নিহত হয়, আর শ্রমিকরাও 4 জন শ্রমিক নিহত হয় এবং অসংখ্য আহত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রমজীবীদের বিরুদ্ধে একটা বিশাল আক্রমণ তারা নামিয়ে আনেন, ব্যাপক হারে গ্রেপ্তার, তাদের বিচার করা হয়। বিচারে সেখানে গিয়ে 4 জন শ্রমিক নেতার ফাঁসি হয়। সারা দুনিয়াতে আন্দোলন ছড়িয়ে পড়ে, শুধু আমেরিকা না, সারা পৃথিবীর দেশে দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে এটাই একটা আন্তর্জাতিক রূপ পায় 1890 সালে। এবং শেষ পর্যন্ত মালিক সংগঠনগুলো বা মালিকরা বা যারা শ্রমিকদেরকে কাজ করান তারা বাধ্য হয় 8 ঘন্টা কাজের এই দাবিকে স্বীকার করেন। এর থেকেই 8 ঘন্টা কাজের দাবিটা স্বীকৃতি পায়। আজকে পৃথিবীতে আমরা যেটা লক্ষ্য করছি, নতুন করে মালিকরা সেখানে এই নয়া পুঁজিবাদের নাম করে, নয়া অর্থনীতির নাম করে, উদারীকরণের নাম করে সারা বিশ্বে নতুন করে আবার এই শোষণের মাত্রা নামিয়ে এনেছে। এখন বলছে বিজ্ঞান প্রযুক্তির যুগ, বিজ্ঞান প্রযুক্তি উন্নত হয়েছে, গায়ে গতরে পরিশ্রম বেশি করতে হয় না। এখানে স্বাভাবিক কারণেই এখন আরও বেশি সময় তাদের কাজ করতে চায়, অতিরিক্ত কাজ করাচ্ছেন, কাজের সময়সীমা প্রায় তুলে দিয়েছেন। এবং পৃথিবীর বেশ কয়েকটি দেশও এটা দেখা যায় 8 ঘন্টার জায়গাতে 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা। আমাদের ভারতবর্ষে যেটা মোদীর সরকার ক্ষমতা আসার পর, বিশেষ করে আমাদের যে শ্রম আইন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ভারতবর্ষে যে লড়াই, সেটা ব্রিটিশ শাসিত ভারতবর্ষের যে লড়াই আমরা সংগঠিত করেছে শ্রমিক শ্রেণী, সেই লড়াইয়ের মধ্য দিয়ে যে দাবিগুলো আমরা স্বীকৃতি পেয়েছি এবং যে অধিকার আমাদের প্রতিষ্ঠিত হয়েছে, সেই অধিকারগুলো তারা সবটা কেড়ে নিয়েছে। এবং তারা শ্রম আইনকে সংশোধন করে 4টা কোডে পরিণত করেছেন। এটা মালিকদের স্বার্থে সম্পূর্ণ তলবিবাহক হিসেবে বিজেপি সরকার এটা করেছেন। এবং সেখানে আমরা লক্ষ্য করছি এখন 12 ঘন্টা 14 ঘন্টা করে কাজ করাচ্ছেন। এবং এটাকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য বিজেপি শাসিত কিছু রাজ্যে সেখানে তারা বিধানসভায় বিল এনেকে পাস করিয়ে নেন। পার্লামেন্টে একটা বিল এনেছিলেন, কিন্তু পার্লামেন্টে সেটা বাধার জন্য পাস করাতে পারেননি। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে সেখানে অধিকাংশ ক্ষেত্রে মালিকরা এখন সময়সীমাটা তুলে দিচ্ছেন। তবে যেই আত্মত্যাগের বিনিময়ে, যে লড়াইয়ের বিনিময়ে শ্রমিকরা এই অধিকারটা পেয়েছে, সেই অধিকার আজকে কেড়ে নিচ্ছেন। কাজে নতুন করে লড়াই চলছে, এই লড়াই তীব্র করতে হবে, এই লড়াইকে আরও বেশি শক্তিশালী করতে হবে। এই আক্রমণকে প্রতিহত করতে পারে একমাত্র ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন। একা শ্রমিক শ্রেণী পারবে না, কারণ আজকের বিশ্বে তার সহযোগী শক্তি কৃষক, তারাও আক্রান্ত নানা দিক থেকে এবং সারা দেশেই বিপন্ন। পৃথিবীরও যে সমস্ত পুঁজিবাদী দেশগুলো, তাদের মধ্যে সংকট বাড়ছে। আমাদের মতো উন্নয়নশীল দেশ ভারতের মতো এখানেও সংকট বাড়ছে। এই সংকটের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ করা শ্রমিক শ্রেণীর সামনে বিরাট দায়িত্ব হিসেবে এসেছে এবং একটা সুযোগ এসেছে। যারা এই নির্যাতন নামিয়ে আনছেন, যারা এই নির্যাতনকে প্রশ্রয় দিচ্ছেন, এই নির্যাতনকে সামনে রেখে ভারতবর্ষে আইনকে পরিবর্তন করছেন, এই বিজেপি নেতৃত্বাধীন সরকারটা, এখন নির্বাচন চলছে, একটা সুযোগ এসেছে। ঐক্যবদ্ধভাবে মানুষকে বোঝাতে হবে, মানুষের কাছে যেতে হবে, সংঘবদ্ধ করতে হবে এবং এই সরকারটাকে, বিশেষ করে মোদীর নেতৃত্বাধীন যে স্বৈরাচারী সরকারটা চলছে, যারা একনায়কতন্ত্রী মনোভাব নিয়ে মালিকের দাস হিসেবে কাজ করছেন, এদেরকে পরিবর্তন আমাদের করতে হবে এবং এটা পরিবর্তন করা সম্ভব। এটা পারবো আমরা যদি আমরা মানুষের কাছে যেতে পারি, মানুষকে বোঝাতে পারি, ঐক্যবদ্ধ করতে পারি। এই কাজটাই আমাদের করতে হবে। এর জন্য একটা ব্যাপক ঐক্য গড়ে তুলতে হবে এবং সেই ঐক্য গড়ে তোলার জন্যই আন্তর্জাতিক সংহতি দিবসে আমরা নতুন করে আবার শপথ নিতে চাই যে নয়া উদারবাদী অর্থনীতি সারা পৃথিবী থেকে দূরে ওঠো, ভারতবর্ষ থেকে দূরে ওঠো এবং সাম্রাজ্যবাদ ধ্বংস, সমাজতন্ত্র একমাত্র ভবিষ্যৎ। বা সমাজতন্ত্রই শ্রমিক শ্রেণীকে বাঁচার একমাত্র রাস্তা দিতে পারে এবং মানুষকে বাঁচার রাস্তা দেখাতে পারে। এর কোনো বিকল্প নেই। সাম্যবাদী একমাত্র বিকল্প, যে কথা আমরা আগেও বলছি, এখনও বলছি। এটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের
আরও ঐক্য এবং সংহতিকে শক্তিশালী করতে হবে। এটাই হলো মে দিবসের মূল আহ্বান।